তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নাও মরি গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও ও বিজির যায় মনে বড় আশা ছিল মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম দিতে চাননি আপনারা সালাম আমি করব গিয়ে সালাম গিয়ে নবীজির যায় মনে বড় আমার যুবক ভাইরা পাগল হয়ে যান মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর করি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল না করি কিউ পাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না দুনিয়ার মানুষ পাতালিয়া কান্দির মানুষ আপনারা হাজি কইব এর লেগে হজ করলে কি হজ কবুল হইব আর কথা কোন কি লাগা তাহলে আপনি কোন কারণে হজে গেছেন কারে সন্তুষ্ট করবার লাগে নামাজ পড়ছেন ধরা ঘাট আছে না নাই এই ঘাট আছে না নাই এবার বান্দা বলবে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আমি হজ করেছি তোমার পাওয়ার জন্য এবার তারে প্রশ্ন করবে সামনে যাও সামনে যাওয়ার পরে 5 নম্বর গেটে হাজির হয়ে যাবে ওই গেটে যখন হাজির হয়ে যাবে এবার তারে জিগাইব দান যে করছো কোন কালে করছো দান যে করছো কিসের জন্য করছো দান যে করছো দানবীর কইবার লাগে কেউ কইছো কন্যা কন্যা আপনার বন্ধু আমাদেরকে বলেছেন আপনার বন্ধুর জবান মুবারক থেকে শুনেছি আপনার বন্ধু নবী আমাদেরকে বলেছেন হাসরের ময়দানে কাউকে আল্লাহ ছায়া দিবে না 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ ছায়া দিবে 1 নম্বর যারা হলো সর্দার যারা হলো ন্যায় বিচারক 2 নম্বর হলো কারা কয় যারা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করে 3 নম্বর কারা কয় যারা আল্লাহকে পাওয়ার জন্য দান করে ও আল্লাহ 1 টাকাও না 100 টাকাও না জীবনে যা কামাইছি সব শুধুমাত্র তোমার কল্যাণে তোমার সন্তুষ্টির জন্য আমি ব্যয় করেছি এই জন্য যুবক শুধুমাত্র দান করলে পুলসিরাতের ঘাটি পার হওয়া যায় না আরে দান করলে মিজানের পাল্লা টানে এবার আগে যে কিয়ামতের অবস্থাটা শুরু হবে যদি বাচ্চা যদি প্রসব করত বাচ্চার পেটের উপরে মা দাঁড়াইতো হাসরের মাঠে এমন একটা গরম অবস্থা হবে কেউ গিরা পানিতে সাঁতার কাটবো কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো কেউ কোমর পানিতে সাঁতার কাটবে কেউ গলা পানিতে সাঁতার কাটবো সেই দিনে 1 দিন না 2 দিন না 50,000 বছর পানির মধ্যে দাঁড়ায় থাকবো হাড্ডি থেকে গোশতগুলা মুরগির বাচ্চার মতন আলাদা হয়ে যাবে গরম পানিতে মুরগি দিলে যেমন পাখাগুলো আলগা হয়ে যায় এমন ভাবে গরম পানির কারণে আপনার গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবেন ওই কঠিন মুসিবতের সময় মাথার হাত বিকাত উপরে সূর্য যখন নাই মাইব সেদিন কোন
কোনো ছায়া থাকবে না। সেই